সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাচ্চু মিয়ার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে স্বজনদের মাঝে। মরদেহ দেশে আনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঈদ আর আমার লাগে আসে নাই, এর ৭৩ লাগে আমার লাগে হয়ে গেছে। সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পশ্চিম ফোকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়ি শোকে নিস্তব্ধ। মানুষের শোক আর কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশ। গত ৮ মার্চ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার ঠিক এক মুহূর্তে সৌদি আরবের আর খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারান বাচ্চু মিয়া। পারিবারিক সচ্ছলতার আশায় প্রায় ৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে স্ত্রী জ্যোৎস্না বেগম এখন বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফেরার অপেক্ষায়। আমি চাই লাশটা যাতে আমার বাড়িতে আসে খণ্ড বিখণ্ড, আমি সেইটাই চাই। আমার লাশটা যাতে আমি খণ্ডই চাই, আমার বাড়িতে আসো। আমার লাগে কোনো ঈদই নাই, আমার ঈদের দিনে শেষ করে দিয়ে গেছে জীবনের লাগিয়া। পরিবারটির পাশে থেকে সবার সহযোগিতা আশা করেন স্থানীয়রা। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষতিপূরণ আদায় এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন। ভাইয়ের 3টা বাচ্চা আছে, ভাবি আছে, আমার আম্মা আছে। এদের জানি সরকারে ভালোভাবে দেখে এদের দেখশন করে, এটাই আমাদের চাওয়া। আসলে পরিবারের কাছে তো এই মুহূর্তে আর ঈদ বলতে তেমন কিছু নাই। ছোট ছোট বাচ্চারা সহকারে মা তো সারাক্ষণই কান্নাকাটি করে। সৌদি আরবের কাছ থেকে ক্ষতিপূরণ ও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবে পরিবারটি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।